ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم आवाज दी बड़ी मुहम्मदुन बशरुन लैस कल बशरी याकुतना हजरुन लैस कल हजरी अल्लाहुम्मा आरो जोरे बड़ी वाली आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए ठंडी ठंडी हवा रहमते चली गए ठंडी ठंडी हवा रहमते चली गए ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह आरो जो रिवायत ज़मीन और आसमान जिसी के लिए ज़मीन और आसमान जिसी के
लिए हर सुबह हर शाम तरसती रहे। आ गए मुस्तफा आ गए। জোরে বলবেন না, জোরে হবে না, আরে চিল্লে হয় না। आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए। ठंडी ठंडी हवा रहमते चली गए, ठंडी ठंडी हवा रहमते चली गए। ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा आ गए। अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह, आवाज दिए पड़ी प्राण खुले जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे पड़ी ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 सुबहान अल्लाह। अल्लाह 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 सुबहान अल्लाह। या रहमानु या रहीमु या मालिकु या कुद्दुसु। अल्लाह 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 सुबहान अल्लाह। जमीन ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে তাসবিহ পড়ে। জোরে হলো গো, এই ছেলেরা ঝেড়ে হবে না, যারাই দেখবে अल्लाह 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 सुबहान अल्लाह। रातेर आकाशे तारकार भाषे, रातेर आकाशे तारकार भाषे আল্লাহর নামে জিকির করে। জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। अल्लाह 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 सुबहान अल्लाह। जल जल ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह। पहाड़ झरना झोरे झोरे जाए, पहाड़ झरना झोरे झोरे जाए रবের নামে জিকির করে। জোরে বলেন, এ ছেলেরা ঝেড়ে হবে না। अल्लाह 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 सुबहान अल्लाह। भोरेर पाखी कुहू कुहू डाकी, भोरेर पाखी कुहू कुहू डाकी আল্লাহর নামে জিকির করে। জোরে হবে না। अल्लाह 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 सुबहान अल्लाह। जो जो ला इलाहा इल्लल्लाह। قال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال الله تعالى أيضا في كتابه مخبرا آمرا قد جاءكم من الله نور وكتاب مبين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরেশগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা এই জীবনতলা থানার অন্তর্গত চরপাড়া তাই তো চরপাড়া গ্রামে শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণেরা আবাল বৃদ্ধ বনিতা পর্দানাসীনা মা ও বোনেরা সমবয়স্ক বন্ধুবর স্নেহের কচিকাচারা আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া জি আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ পাকের একটি খাস রহমতের সামিয়ানার নিচে আল্লাহ আমাদের বসিয়েছেন সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না জোরে বলুন সুবহানাল্লাহ সে নবীর প্রতি জানায় লাখো কোটি দরুদ ও সালাম উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ধরে আমার বন্ধুবর আলহাজ হযরত হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব আপনাদের কাছে অনেক মূল্যবান তথ্য আলোচনা পেশ করেছেন আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল আপনাদের কাছে এসেছি আসতে পেরেছি আল্লাহর দয়ায় আল্লাহ পাক তার হাবিবের জন্য তার জন্য যেন কিছু কথা হকের উপরে সত্যের উপরে আল্লাহ পাক বলিয়েলেন পাশাপাশি বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দেন বলুন আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন ওয়াজ নসিহত জলসা মাহফিল সারা বছরে হয় সারা বছর আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজের হিসাবে দুটো মাস কি আড়াইটা মাস একটু রেস্টের সুযোগ পাওয়া যায় সারা বছর ধরে জলসা ওয়াজ নসিহত সারা বছর ধরে হচ্ছে কিন্তু এই মাহে রবিউল আউয়াল কিন্তু একটা আলাদা জিনিস এই রবিউল আউয়ালে চাঁদ উঠলে মুমিনের হৃদয়ে একটা আলাদা যেন জ্যোতি আলো ফুটে ওঠে একবার জোরে বলে সুবহানাল্লাহ এটা খুশি খুশি ভাব এ কথা ঠিক না জোরে বলে তবে সকলের অন্তরে না বলো ওটা সবার অন্তরে না একদল মুসলমান আরো আছে এই মাসে চাঁদ উঠলেই ওদের মাথা খারাপ হয়ে যায় সারা বছর চুপ করে থাকে কিন্তু এই মাস আসলেই ফতোয়া শুরু হয় বিদআত 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 এই কথা বলছেন না কেন বলে না বলেন জোরে বলেন না চলবে না নবী দিবস চলবে না বিদআত আচ্ছা
কিন্তু বিশ্ব নবী দিবস তো পালন করেছেন স্বয়ং নবী, হাদিসে পরিষ্কার। বেদাত বললেন যে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল আসলে তিনি রোজা ব্রত পালন করতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, হুজুর এই 12ই রবিউল আউয়ালে আপনি রোজা ব্রত পালন সিয়াম সাধনা করছেন? আয় আমার সাহাবীরা, এই তারিখে আমি রাসূলুল্লাহর মৌলুদ হয়েছিল, তার মানে জন্ম হয়েছিল, তাই আল্লাহর শুকরানা স্বরূপ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা ব্রত পালন করে থাকি। তাহলে নবী দিবস পালন করছে তো নবী। আমরা বছরে একবার করি, আর আমি নিজে চোখে মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুআজ্জামায় নিজে চোখে দেখে এসেছি, পালন করে এসেছি। প্রতি সপ্তাহে একবার করি। একবার জোরে হবে না? তবে আমাদের মতো এরকম লাইট ক্যান্ডেলের প্রয়োজন হবে না তাদের। মদিনার মসজিদুন নববী শরীফটা আল্লাহ পাক সদা যেন উজ্জ্বল করে রেখেছে। একবার জোরে বলুন। আপনাদের নেক আমি 4 বার আল্লাহ আমাকে দিয়ে গেছেন তানার খানায় কাবায়। মিথ্যা কথা তো বলা যাবে না। কেন বলছেন পালন করে না? প্রতি সোমবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন। সপ্তাহে কটা সোমবার আসে? জোরে বলেন। তাহলে সপ্তাহে যদি একটা করে সোমবার আসে, হুজুর প্রতি সোমবার একটা করে রোজা রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আমি আসরের নামাজ আদায় করে বসে বসে কোরআন তেলাওয়াত করছি। ঘন্টা খানিক পেরিয়ে যাওয়ার পরে দেখি সামনে দস্তরখানা বিছানো হচ্ছে মসজিদুন নববী শরীফের ভিতরে। দস্তরখানা বিছিয়ে দিচ্ছে। কি ব্যাপার? আজকে সোমবার, ইফতার দেয়া হবে। এই রোজাই নেই তো ইফতার কি খাবো? মদিনার মানুষটা মুচকি হেসে বললেন, আপনি রোজা থাকবেন কি থাকবেন না আপনার ব্যাপার, কিন্তু রাসূল আমার রোজা রেখেছিলেন, আমরাও রোজা রাখি। এই সোমবারে করি, কাকে রোজা রাখলো না রাখলো আমরা দেখি না। এই মসজিদুন নববী শরীফে যারা হাজী মেহমান আসে প্রত্যেককে আমরা ইফতার খাওয়াই। একবার জোরে বলুন। আপনি বললেন চলবে না বেদাত, তারা দিব্যি চালাচ্ছে। কি ব্যাপার? কাটটা লোবো, নবীরটা লোবো না মুফতি সাহেবটা লোবো? মুফতি বলছে চলবে না, আর নবী বলছে আমি চালিয়ে দিয়েছি। এটাই সমাজ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, বেদাতের যদি বিরোধিতা করতে হয় অবশ্যই বিরোধিতা করব। বেদাত আমরা মানি না, বেদাত আমরা মানি না। আপনাদের হাতে হাত রেখে আমরা অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব। তবে আমার কিছু প্রশ্ন আছে, আপনাকে উত্তর দিতে হবে। ভাইজান, আমি নবী দিবস মানব না, তবে আল্লাহর কোরআন আপনি মানেন, আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করেন, কোরআন থেকে ওয়াজ নসিহত করে করে বেড়ান, হাজার হাজার টাকা ইনকাম করেন। ও ভাইজান, আপনি কোরআনের আয়াতগুলো যে জবর লাগিয়ে লাগিয়ে পড়ছেন, না না না, ওতে যে জবর লাগানো আছে আপনি দেখে দেখে পড়ছেন। দয়া করে একবার বলুন, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম যে কোরআনের আয়াত আল্লাহর পৃথিবীর জমিনে অবতরণ করেছিলেন তানার মাধ্যমে, তিনি যে কোরআন এনেছিলেন, তিনি তো যে জবর লাগানো কোরআনের আয়াত তিনি জমিনে আনেন না। বুঝতে পারছেন তো নাকি? আপনি এখন কোরআন শরীফ পড়ছেন যে জবর লাগানো, এ তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েনি, সাহাবায়ে কেরামরাও পড়েনি। আই ক্যান চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কোন মাওলানা, মুফতি, মুফাসসির কেউ যদি এসে বসতে চায় আমার সঙ্গে বসতে রাজি।
নবী সাহাবায়ে কেরাম কেউ যে জবর লাগানো কোরআন শরীফ পড়িনি। আল্লাহ কোরআন নাজিল হয়েছে নেড়া আরবি। নেড়া আরবি জানেন তো, যে জবর নোক্তা কিচ্ছু ছিল না, হরকত ছিল না, সেই কোরআন নাজিল হয়েছে। আপনি এই কোরআন পড়ছেন কেন? এও তো বেদাত। কথা বুঝতে পারছেন না? এই কোরআন শরীফটাও তো বেদাত। ও আপনারটা চলবে, নবীরটা চলবে না, তাই তো? মানে আপনি বেদাত করবেন, আপনারটা চলবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দিবস করতে গেলে আপনার কলগে ফাটবে। ও বাজারেরা, নজনেরা, মুরব্বিয়ারা, গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নম্বর কোরআন শরীফের ভিতরে বেদাত দেখুন। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেছেন, কোনটা চামড়ার উপরে লেখা, কোনটা পাথরের উপরে লেখা, কোনটা গাছের ছালের উপরে লেখা। আল্লাহ নবী সাহাবীরা ওইভাবে কোরআন তেলাওয়াত করেছে। কিন্তু আজকে যে কোরআন শরীফ গুলো আমরা তেলাওয়াত করছি, ওই কোরআন শরীফটা বান্ডিং করা, ওটা একটা বেদাত। শুধু তাই নয়, এমন এমন দামি দামি কোরআন শরীফ আছে, এক কোরআন শরীফের ভিতরে 4 রকম কালি, 5 রকম কালি ইউজ করা হয়েছে। কোন হরফটা লেখা লাল কালি দিয়ে, কোন হরফটা ব্লু কালি দিয়ে, কোন হরফটা কালো কালি দিয়ে, কোন হরফটা আবার কমলা কালার দিয়ে চিহ্নিত করা। একবার দয়া করে বলুন, একই কোরআন শরীফের ভিতরে 4টে কালার লাগানো হয়েছে। এটা তো রাসূলুল্লাহর সময় ছিল না, আপনি কেন ওই কোরআন তেলাওয়াত করবেন? এটাও তো বিদআত। কথা বলছেন না কেন? এই কোরআন ছিল? আচ্ছা থাক না থাক, বেদাত আপনি করছেন করুন। ওই লাল কালি, নীল কালি, সবুজ কালি এগুলো যে ব্যবহার করছেন, ওইগুলো ব্যবহার করলে নেকি একটা বেশি হবে, একটা প্রমাণ দিতে পারবেন? তাহলে এই কোরআন ব্যবহার করছেন কেন? মানে ওনার জন্য জায়েজ, নবীর জন্য জায়েজ নেই। আমার আলোচনা বুঝতে পারছেন? সমাজকে বিব্রত করছে, সমাজকে তাসকিন করছে, ভাগ করছে, সমাজের ভিতরে একটা ডিভাইডেশন তৈরি করে দেওয়ার মূল ক্যাটাগরি কারিগর এরা। আসলে শয়তানের এজেন্ডার কাজ করছে। মুসলিম উম্মাহ ঐক্যের সঙ্গে থাকবে না, লাগাচ্ছে শুধু। কথা বুঝতে পারছেন না? রাষ্ট্রীয় ঘোষণা, রাষ্ট্রীয় গোটা ওয়ার্ল্ড নবী দিবস পালন করেছে। সৌদি বলুন, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান বিন সুদাইস, শেখ আব্দুর রহমান বিন সুদাইস, তিনি নিজে 25 মিনিট ধরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা দরজা নিয়ে এই মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিদআত হয়ে গেল। শয়তানও মাঝে মাঝে এদের দেখে ওর ভিতরে কনফিউশন তৈরি হয়, আমার থেকে বড় না ছোট। কথা বুঝাচ্ছেন না? ইবলিসও এদের দেখে সময় সময় ভয় খেয়ে যায় যে জীবনে বহু শয়তানি করেছি, এরকম করিনি তো। যে ও বেজারেরা, নজনেরা, মুরব্বিয়ারা, গনেরা, শুধু তাই নয়, কোরআনের ভিতরে আরো বিধান দেখেন। যদি মাওলানা মুফতি কেউ থাকেন একটু দয়া করে বলুন, আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হয়েছিল 6666টি আয়াত। এই 6666টি আয়াত পরপর নাযিল হয়েছে। আল্লাহ পাক বলে দেননি এটার নাম সূরা ফাতিহা শরীফ, এটার নাম সূরা ইখলাস শরীফ, এটার নাম সূরা ইয়াসিন শরীফ, এটার নাম সূরা আর-রহমান, এটার নাম আনকাবুত, এটার নাম সূরাতুল বাকারা, এটার নাম সূরা আল ইমরান। এই রকম নাম দিয়ে দিয়ে তো কোরআন নাযিল হয় না।
এখন 114টা সূরা তৈরি করেছে, কথা বলছেন না কেন? এ কার তৈরি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন? ওই কোন কিতাবে আছে দেখাতে হবে। ও এটা চলবে, শুধু নবী দিবসটা চলবে না, রবীন্দ্র জয়ন্তী চলবে কিন্তু নবী দিবস চলবে। কথা বুঝাচ্ছেন নাকি? রবীন্দ্র জয়ন্তী স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ছুটি দিলি ও বসে বসে মাইনে নেবে, কিন্তু নবী দিবস চলবে না। ডিউটি না করে তার অর্থ গ্রহণ করা শরিয়াতে হালাল না, ওদিকে যাওয়া যাবে না, নবী দিবস চলবে না। শয়ে শয়ে মনে হয় শয়তানের পায়খানা লাগি বোধহয় এর মাথায় ফেরে। কথা বুঝাচ্ছেন না? এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, ওমরাও মেরে এসছে, হ্যাঁ, হাতে তসবিহ, পকেটে তসবিহ, টুপি সব সময় মাথায়, মুখি দাড়ি, মসজিদের ভিতরে ঢুকি বেরোতে চায় না। এ যদি নবী বিরোধী হয়, বিল ক্লিনটন কি নবীর পক্ষে দাঁড়াবে? কথা বুঝতে পারছেন না? অর্থাৎ বেশভূষা দেখে হুজুর ভাবা ঠিক না। কথা বুঝাচ্ছেন নাকি? বিশাল জুব্বা, বিশাল টুপি, বিশাল পিরান, বিরাট কোরআন হাদিসের জ্ঞান, বিরাট ওয়াজ করতেছে, কোরআন হাদিস ছাড়া কথা বলে না, এই বোধহয় আসল। আসলে এই ধারণাটা চেঞ্জ করতে হবে। আজকে কিছু ডোজ দিয়ে যাব। অসুবিধা আছে? দেবো তাফসীর থেকে দিয়ে যায়। হ্যাঁ, বিরাট নামাজ পড়ছে, সেজদায় গেলে আর উঠতে চায় না, রুকুতে গেলে আর উঠতে চায় না, বড় জুব্বা পরে একদম মাথায় পাগড়ি মেরে সময় সময় কাবাতে গিয়ে মাথা ঠুকে বেরিয়ে আসে। আসলেই বোধহয় এরা অরিজিনাল অলি টলি হবে। আসলে এদের সম্পর্কে আমাদের আগে ইন্টারফেয়ার করতে হবে, জাস্টিস করতে হবে, জাস্টিফাই হতে হবে, তবেই এদের থেকে আমরা সাবধান হতে পারবো। শয়তান কত বছর ইবাদত করেছিল কে বলতে পারবে? ইবলিস জানা আছে? কোন রিওয়ায়েতে 10,000, কোন বর্ণনায় 30,000। কত বছর? বল না রে বাবা। 30,000 বছর ধরে ইবাদত করেছে। পৃথিবীর হেন কোন স্থান নাই, স্থল নেই যেখানে শয়তান কপাল ঠেকায়নি। আপনি তো শুধু চরপাড়ায় পড়ে আছেন, এই কথা বুঝাচ্ছেন না? আর ইবলিস হেন কোন জায়গা নেই যেখানে ও মাথা মারিনি। ওই জন্য শিয়া হয় যারা, ওরা এই নামাজ পড়ার সময় একটা কাঠ সেজদার ওইখানে দিয়ে কাঠের উপর মারে। ওদের যুক্তি সব জায়গায় ইবলিস ঢুকেছে। যদি ইবলিসের কপালে কপাল পড়ে, এই কথা বুঝাচ্ছেন না? আমার আলোচনা বুঝতে পারছেন নাকি? ওই জন্য এই গল্প করছি না, কিতাবের কথা বলছি। ওই জন্য ওরা নামাজ পড়ার সময় যেখানে ওরা সেজদা করে ওইখানটা একটা পাতলা কাঠ দিয়ে তার উপরে মারে, শয়তানের কপালে কপাল না পড়ে। শয়তান বলছে তুই আমার বড়, তোর কপালে আমার কপাল ঠেকার কথা না। কারণ বিশ্বনবী স্বয়ং নিজে পবিত্র কপাল দিয়ে সেজদা করেছে জমিনে। একবার জোরে বলুন। নবী থেকে যারা বোঝে বেশি এরা কারা? কি জ্বালা বলেন না তো? নবী থেকে যারা বোঝে বেশি এরা কারা? এরাই তো ইবলিসের ঝাড়ের বাস।
ভাইরা নওজওয়ানেরা মুরব্বিয়ানগণেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা আলোচনা বুঝুন ৩০,০০০ বছর ইবাদত বন্দেগী করলেন আল্লাহ পাক খুশি হয়ে গেলেন আযাজিলের প্রতি খুশি হয়ে গেছে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের আহ্বান করলেন তোমরা একবার এক জায়গায় এসে দাঁড়িয়ে যাও ফেরেশতারা এক জায়গায় হলো আযাজিলকে ডেকে বললেন ও আমার মালায়েকা ফেরেশতারা আজকে থেকে তোমাদের মুআল্লিম হিসাবে আযাজিলকে মুআল্লিম ঘোষণা করলাম আযাজিল এত ইবাদত করেছে আল্লাহ বলছে তোমাদের সরদার মুআল্লিম হচ্ছে ইবলিস ইবলিস তো ফুলিয়ে পুরো একদম বেলুন কথা বুঝাচ্ছেন না কোথায় সে পড়েছিল সেখান থেকে এখন ওস্তাদ কথা বুঝতে পারছেন তো নাকি যে দেখবেন হঠাৎ করে মূর্খ জাহেল যদি এরকম একটা স্টেজ পায় ও মনে করে পুরো দুনিয়ার উপর বসে রয়েছে আকারটা মূর্খ ও যদি সমাজের নেতা হয় তো ওর ধারে মাসি বসা মুশকিল আছে নাম সই করতে পারে না কিন্তু ও যদি বাগে যোগে একবার নেতা হয় বাংলা ভাষা কোনো সহিভাবে বলতে পারে না এমন ভাব লাগায় যেন পুরো একদম মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে রয়েছে যে আমার নওজোয়ান যুবকেরা আল্লাহ দিয়ে দিলেন আগে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন এই জিবরিল তুমি আযাজিলকে তোমার মতো করে বানাতে চাইছো তোমার মতো করে তৈরি করতে চাইছো কিন্তু আমি আল্লাহ জানি হবান না হচ্ছে বেকার ফেরেশতা বললেন আল্লাহ আপনি একটু সুযোগ দিলে আমি দেখতাম আল্লাহ সুযোগ দিয়েছে সেইভাবে শিক্ষা দীক্ষা দিয়ে প্র্যাকটিস করিয়ে সেইভাবে অনুশীলন করিয়ে তৈরি করলেন এমন তৈরি হলো জিবরাইল আলাইহিস সালামকে টপকে দিয়েছে কথা বুঝাচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম গোটা পৃথিবীতে সিজদা করেনি কোন জমিনে ও পুরো দুনিয়াতে বসে রয়েছে ৩০,০০০ বছর জিবরাইল আলাইহিস সালাম নিজে অবাক হয়ে গেছে সর্বনাশ এটা পুরো শেষ করে ফেলেছ তো পুরো কোর্স কমপ্লিট আল্লাহ বললেন এইবার বোঝো ঠেলা তোমাদের মুআল্লিম হচ্ছে সবাই মাথা পেতে মেনে নিলেন ফেরেশতা মানে মনের ভিতরে কোনো সংকোচ বোধ নেই মন স্বচ্ছ পরিষ্কার একবার জোরে বলো জোরে হবে না সবাই মেনে নিলেন আযাজিল সেই ছোট্ট বাচ্চাটাকে নেতা হিসেবে মেনে নিলেন ৩০,০০০ বছর ইবাদত করলেন আল্লাহ পাক ইরাদা করলেন হে আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক একটি খলিফা নিযুক্ত করতে চাই ও আমার ফেরেশতা জিবরিল আমি যাও আমি আল্লাহ পাক খলিফা নিযুক্ত করতে চাই ওই খলিফাটা নির্মাণ করা হবে মাটি দ্বারা মৃত্তিকা দ্বারা তৈরি করা হবে যাও পৃথিবীর জমিন থেকে মাটি আনো জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহ তার কাজ কি হবে আল্লাহ পাক বললেন আমার ইবাদত বান্দিগি করবে একবার জোরে হবে না ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু নেই শুধু আপনার জিকির একবার জোরে বলুন না আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ বলছি শোনো আমি আল্লাহ যেটা জানি নিশ্চয়ই তোমরা সেটা জানো না একবার জোরে হবে না আল্লাহ কি জানে আসলেও বেকার ওরে প্রমাণ করার জন্য আদম যাও মাটি আনো এক মুষ্ঠ মাটি আনতে জমিনে এসেছে জিবরাইল মাটিতে থাবা মেরে এক মুষ্ঠ মাটি নিয়েছে জমিন
হাউমাউ করে কাঁদছে। ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আমার অংশ নিয়ে যাবেন না, কি করা হবে? জাহান্নামের খোরা কি বানানো হবে? আপনি তো রহমতের ফেরেশতা, দয়ার সাগর, আপনি দয়া আপনার মনে, আমার অংশ আপনি নিয়ে যাবেন না। ওই সময় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মাটি রেখে আল্লাহ সিজদা করলেন। আল্লাহ পাক জমিনের কান্না আমার অন্তরে সহ্য হয় না, আমি রহমতের ফেরেশতা, আপনি দয়া দিয়ে আমাকে বানিয়েছেন। ওগো রব্বুল আলামিন, আমি এই মাটি নিতে পারলাম না, মাটির কান্না আমি সইতে পারলাম না। আল্লাহ পাক বললেন ঠিক আছে, ও আমার ইসরাফিল, তুমি যাও মাটি নিয়ে এসো। ইসরাফিল আলাইহিস সালাম মাটিতে হাত মারলেন, না না না, আবার জমিনের কান্না শুরু হয়ে গেল। জমিনে মাটি রেখে ইসরাফিল সিলিন্ডার হয়ে গেলেন। আল্লাহ আমি পারলাম না, আপনি তো আমাকে দয়া মায়া দিয়ে তৈরি করেছেন, তাই আমি মাটি আনতে পারলাম না, জমিনের কান্না আমি সহ্য করতে পারলাম না। আল্লাহ পাক বললেন, হে মিকাইল, তুমি যাও গিয়ে মাটি আনো। মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা মাটি আনতে পারলেন না, অন্তরে বড় দয়া, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেলেন। আল্লাহ পাক পাঠালেন হযরতে আজরাইলকে, ও আমার আজরাইল, যাও যাও, তুমি যাও, এক মুষ্ঠ মাটি আনো, আদমের বানাবো। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জমিনে এসে এক মুষ্ঠ মাটি নিলেন। জমিনের কান্না কানে আসতে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এই জমিন তুই খামোশ হয়ে যা, একটু রুখে যা, আমি কি বলছি শোন। তুই কেঁদে আমার অন্তর হেলাতে পারবি না, কারণ তোর কান্না থেকে আমার কাছে আল্লাহর হুকুমটাই বড়। একবার জোরে হবে না? অর্থাৎ তোর ওই মায়া কান্না আমাকে হেলাতে পারবে না। ওরা তিনজন নিয়ে যেতে পারেনি, ওদের পার্সোনাল ব্যাপার, আমার কাছে তোর কান্নার থেকে আল্লাহর হুকুম বেশি, আগে আগে বড়। একবার জোরে বলুন না। মাটি নিয়ে আল্লাহ পাকে সিজদা করে বলে, আল্লাহ মাটি নিচ্ছি। আল্লাহ বলেন, নিয়ে চলে এলে, তা তুমি কিছু বুঝতে পারোনি? বলে কাঁদছিল, জমিন কাঁদছিল। আল্লাহ, জমিনের কান্না আমাকে হেলাতে পারিনি, আপনার হুকুমের ঊর্ধ্বে আমি কাউকে চিনি না। একবার জোরে বলে, আমাদের মানি, হুকুম মানি। বউ যদি বলে কাঁচা ঘর পাকা করতে হবে, টুনি বন্ধন গ্রুপ লাউলা দাও, শুয়ে পড়ি, তুই লিয়া, এ কথা বলছেন এখানে। ওর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? তবে চর পাড়াতে পড়ার সম্ভাবনা নেই, কারণ এরা বন্ধন গ্রুপ কি এরা জানে না। এ আছে নাকি? ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক বললেন ঠিক আছে, ও আমার আজরাইল, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। আমি আল্লাহর হুকুমটা তুমি ঠিকভাবে পালন করেছো, তাই আমি আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে কিয়ামত পর্যন্ত তোমার ইবাদত হিসাবে এটাই কবুল করলাম। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই আনার দায়িত্বটা আমি আল্লাহ তোমাকেই দিলাম। একবার জোরে হবে না? ওই জন্য দেখেন আজরাইল আসে, বাপের সামনে ছেলের জান কবজা করলে পালাচ্ছে, বাপ কেঁদে পাগল হয়ে যাচ্ছে, দুধ তোর কান্না, কোনো রেসপন্স নেই। দাদা দাদি নানা নানি সবাই আছে, ছোট্ট বাচ্চা ছটফট করতে করতে মারা যাচ্ছে, সবাই কেঁদে তোলা আছাড় খাচ্ছে, আমার বাচ্চা চলে যাচ্ছে, আমার বাচ্চা। ডাক্তার কবিরাজ, দূর তো ডাক্তার কবিরাজ, সময় হয়ে গেছে, চলে যাবো, ও দেখবো না, কাঁদ, কাল্লিটা আমার বয়ে গেছে, দায়িত্ব নিয়ে যাবা, লেপালাবা। আল্লাহ পাক লাকাব দিলেন, তোমার আজকে থেকে লাকাব হলো মালিকাল মাউত,
মৌতের স্বাদ গ্রহণকারী ফেরেশতা। একবার জোরে বলুন না। সংক্ষেপে বলছি, আদম আলাইহিস সালামকে নির্মাণ করা হবে বেহেশতের ভিতরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহ এর রূপ দান করা হবে কিরকম? আদম যে তৈরি করব আমরা, এর রূপ হবে কিরকম? আল্লাহ বললেন, আদমের রূপ হবে আদমেরই মতো। একবার জোরে বলুন। তাহলে আদম কারুর নকল না বলো? আর বিজ্ঞান যা তৈরি করছে সব নকল বলো। কি জ্বালাবান আওয়াজ বুঝতে পাচ্ছেন না? আদম কিন্তু নকল না, আর বিজ্ঞান যা কিছু বানাচ্ছে সব নকল। উড়োজাহাজ পাখির দেখে তাই বানিয়েছে। মোবাইল কার দেখে? ওটা জানি না। মোবাইলটা আবিষ্কার করেছে মুসা আলাইহিস সালামকে দেখে। মুসা আলাইহিস সালাম কথা বলতেন, এরা মোবাইল সিস্টেম ছিল না, কিন্তু হুজুর আল্লাহর সঙ্গে কথা বলতেন কানে হাত এরকম করে। একবার জোরে বলুন। সব নকল। ওই জন্য নকলটা আমাদের কাছে গ্রহণযোগ্য, সে আসল ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? এখন জলসা হলে সব সুতোর ফুল দেখেছেন? সুতোর সব নকশা করে রেখেছে। এটা কাঁচা ফুল তুলতে ওই সব গোলাপ টেঙ্গেরি গেছে। ও যদি ঘষে নাক কেলিয়েও ফেলে খুশবু বেরোবে। আমরা সব নকলে আকৃষ্ট, মাথায় ঢোকে নেবো তাই ও বেদারেরা, নজরের যুবকেরা, আল্লাহ পাক হুকুম করলেন আদমের চোখ দুটো বানাও, আদমের নাক বানাও, আদমের মাথা বানাও, আদমের দুটো কান দাও, আদমের দুটো হাত দাও, আদমের দুটো পা দাও, আদমের পেট দাও, আদমের পিঠ দাও, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে দাও। আল্লাহ পাকের হুকুমে তৈয়ার করা হলো। আল্লাহ পাক এবার বললেন, আদমের রূহ, আদমের রূহ, আমি আল্লাহ পাক বলছি, যা জিসমের ভিতরে চলে যাও, আদমের জিসমের ভিতরে চলে যাও। আদম আলাইহিস সালামের রূহ আর জিসমের ভিতরে গেলেন, থাকতে পারলেন না, বেরিয়ে চলে এলেন। আল্লাহ ওর ভিতরে থাকা যায় না, ওর ভিতরে থাকা যায় না, এত বিদঘুটে অন্ধকার, থাকা যায় না, ভয় পেয়ে যায়। আল্লাহ বললেন, যা আদমের রূহ যাও, ভিতরে চলে যাও। আবারও গেলেন, কিছুক্ষণ থাকলেন, আবার বেরিয়ে এলেন। আদম আলাইহিস সালামের আব্বা জানের রূহ আবার বললেন, আল্লাহ এত অন্ধকারের ভিতরে সময় কাটানোর রাস্তা নাই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল আমিন, আমার হাবিবকে একবার বলুন, হাবিব নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূর মোবারক আদমের পেশানিতে আপনি দিন। আল্লাহ নবী নূর মোবারক নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আদম আলাইহিস সালামের পেশানির উপরে ঠেকানো হলো। আল্লাহ পাক এবার বললেন, এ আদমের রূহ যা, আদমের জিসমের ভিতরে যা। আদম আলাইহিস সালামের রূহ আদমের দেহের ভিতরে চলে গেলেন। আদম আলাইহিস সালাম হাত মুখ নেড়ে আওয়াজ তুলে বললেন, আল্লাহু আকবার। জোরে বলুন না। আল্লাহ বললেন, এই আর বেরোচ্ছ না কেন? এই আদমের রূহ আর বেরোচ্ছ না কেন? আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ ঢুকতে বলেছেন, ঢুকেছি, উপযুক্ত জায়গা পেয়েছি, আর বেরোবো না। আপনি যেদিন হুকুম করবেন সেই দিন বের হব। একবার জোরে বলুন। ভালো করে বুঝে ওয়াজ কিন্তু বুঝতে হবে, একদম গোদা বাংলায় ওয়াজ করে রেখে যাচ্ছি। যে তাহলে আদম আলাইহিস সালাম আদম হতেন না, নবী হতেন না, যদি নবীর রূহ, নবীর নূর মোবারক আদমের পেশানিতে আল্লাহ না দিতেন। একবার জোরে বলুন। সেই নবীকে যদি একজন নামাজি মুসল্লি বলে নবী আমাদের মতো, তাহলে ওর ব্রেন ঠিক আছে বলে মনে হয়? কথা বলছে না কেন? এইরকম মুসল্লি যদি বলে নবী মাটি,
তাহলে কি মনে হবে ওর মাথায় সত্যিই কি ঘেলু আছে না ষাঁড়ের গু? কথা বলে না তো। ও ভাইরা, নজরের মুরব্বিয়ানা গণেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে কোটেট করে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার পক্ষ থেকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে দুটো জিনিস তোদের কাছে দিলাম বান্দারা বান্দিরা, একটা হলো নূর, নূর ফি আইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূরটা অন্য কোন নূর নয়, ওই নূর হলো আমার নবী মুহাম্মদ। জোরে হবে। আল্লাহ বলছে নূর দিলাম, তুই বলতেছো মলি সাহেব মাটি, আমি ঠিক বুঝতে পারতিস না কাটটা লবো। এই মলি সাহেবেরটা নেবেন না আল্লাহরটা নেবেন? এবার অসুবিধা হচ্ছে না তো? নবী দিবসের মাস তো, শেয়ালগুলো চেল্লাচ্ছে খুব। অন্তত না মেরে দিই, অন্তত এই একবার করি, শেয়াল ডাকলে হেই করলেও ঠান্ডা হয়ে যায়। কথা বলছেন না কেন? ও বেজানেরা, নজনেরা, মুরব্বিয়ানা গণেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, চরপাড়ার নজনেরা, আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আগে ফলো করুন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার আদম দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ হুকুম করছি উসজুদু লিআদম, আমার আদমের দিকে ফিরে তোরা সিজদা কর। সবাই সিজদা করলো, কিন্তু ৩০,০০০ বছর ইবাদত করা হুজুর বসে রইল। কোন হুজুর? ৩০,০০০-এর হুজুর, সবাই সিজদা করেছে আর ও চুপ করে বসে। আল্লাহ পাক বলছে, কি ব্যাপার হুজুর, মুআল্লিম বসে দোষ কেন? আরে আল্লাহ, আমার এলেমে যেন বেঁধে যাচ্ছে। দেখেছেন শয়তানে কিরম বড় এলে, এই কথা বুঝতে পারতেন নাকি? আমার যেন বিবেক কাজ করছে না। কেন? কি হয়েছে? সবাই সিজদা করছে বিনা বিবেকে, আপনি সিজদা করুন। আল্লাহ পাককে বলছে, ইবলিস বড় আলেম। ইবলিস কি বড় আলেম? আল্লাহ, আমি এই জন্য সিজদা করতে পারছি না, আদমকে আমার সামনেই তো তৈরি করো, আমার বয়সে অনেক ছোট না? জুনিয়রের সামনে সিনিয়র মাথা নত করে? জ্ঞান আছে না? না, কথা বলে না তো। ইবলিসের জ্ঞান আছে না? না, বিরাট টনটনে জ্ঞান। আল্লাহ বলছে, ছোট বড় প্রশ্ন নেই তো, উসজুদু লিআদম, ওটা আমার হুকুম, সিজদা করা হচ্ছে আমার হুকুম। জোরে বলবেন না? সিজদা করা কার? আল্লাহর হুকুম। সিজদা করো। বলে আল্লাহ আরো একটা জায়গায় ধাক্কা খাচ্ছে, আবার ধাক্কা। আদমকে নির্মাণ করা, সৃজন করা হয়েছে মাটি থেকে। মাটি তো সবসময় পায়ের নিচে থাকে। আর আমি আল্লাহ বলছে, তুমি আগুনের কাজ কি? জ্বালালি ওপরের দিকে, আপনি নিচে নামাচ্ছেন কেন আমাকে? ওই জন্য যেন কিন্তু ভাব আল্লাহ বুঝতে পেরেছে মক্কম একটা সুযোগ মাল বের করবে। এই জিবরাইল আলাইহিস সালামকে বলেছিল, এ বলো বেকা। কথা বুঝাচ্ছেন না? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিল? তুই যে ছোট একে তৈরি করবি বলছিস কর, ফেরেশতা জিবরিল, কিন্তু বেকা, এটা মনে রাখিস। এ সোজা হবার নয় না, আল্লাহ আমাদের কাছে রেখে আমাদের মতো তৈরি করব, করো। এমন করেছে জিবরাইলকে টপকে দিয়ে ইবাদতে বড় ফাস্ট হলো, মুআল্লিম হয়ে গেছে। এবার আল্লাহ পাক আবার একবার ইঙ্গিত দিলেন জিবরাইলকে, এই জিবরিল, সিজদা তুমি করলে, ও করিনি বলো। দেখছো তো? জি আল্লাহ।
যাও যাও আমি আল্লাহ পাক ছাড় দিলাম। এ নবী, এ বললেন শোনো, আমি আল্লাহ ছাড় দিলাম, ছেড়ে দিলাম। আমি আল্লাহ তোমাকে কিন্তু ছেড়ে দিলাম না, ছাড় দিলাম। তবে মনে রেখো আমি তোমাকে কিন্তু ছেড়ে দিইনি। এ নজরেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম করলেন জিবরিল আমিন, জিবরিল আমিন রে যাও যাও বেহেশতের ভিতরে সুন্দর একটি ঘর নির্মাণ করো, বেহেশতের ঘর সুন্দর নির্মাণ করো, বিরাট লম্বা চওড়া কারুকার্যময় তৈরি করো বেহেশতের ঘর। আর ওই বেহেশতের ঘরের দরওয়াজাটা ছোট বানাও, ঘরটা বানাও খুব সুন্দর করে, বড় লম্বা ঘর হবে, আর দরজা ছোট। জিবরাইল আলাইহিস সালাম ঘর নির্মাণ করলেন, সুন্দর কারুকার্যময় ঘর বানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ও আমার মুআল্লিমুল মালায়েকা, এই আমার অবজারভার, তুমি চলে যাও, যাও তুমি সার্ভার হয়ে যাও। ঘরটা কেমন বানিয়েছে ফেরেশতা, তুমি তো দলের লিডার, ঘরটা একবার পর্যবেক্ষণ করে তুমি আমায় রিপোর্ট দাও। একবার জোরে বলুন না।